আজকে হচ্ছে খুবই মজার একটা রেসিপি, বিকালবেলা খাওয়ার মতো। রাস্তার ধারের মামাদের বানানো পেঁয়াজ পাওয়া যায় ছোট ছোট, সেগুলোর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে হচ্ছে আমি চনা বুটের ডাল দিয়ে পেঁয়াজু বানাবো। তো প্রথমে ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে কিন্তু ডালটা ভিজানো হয়ে গেছে। তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আপনাদের যাদের শিলপাটা থাকবে আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন, ব্লেন্ডার না থাকলে। আর যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে করে নেবেন। তো এখানে কিন্তু কোনো পানি দিই নাই। একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। এখানে চাইলে আপনারা বেকিং সোডাটাও ইউজ করতে পারবেন। তো একদম মিহি করে আমি ব্লেন্ড করি নাই, হালকা একটু দানা দানা থাকা অবস্থায় মিহি করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আর 2টা কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে একটা পেঁয়াজ কুচি। তো আমি হচ্ছে ব্লেন্ড করার সময় দিয়েছিলাম, আবার কুচি করেও দিচ্ছি, পেঁয়াজটা খেতে যেন ভালো লাগে সেজন্য। আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি ঝাল একটু বেশি খাই, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা কিন্তু একদম চুলার আগুনটা হাই ফ্লেম করে দিয়ে তারপর একদম যখন বেশি গরম হয়ে যাবে তারপর একটা একটা করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো প্রথমে আমি একটু চেক করে দেখলাম তেলটা কতটুকু গরম হয়েছে। তো তেলগুলো কিন্তু একদম বেশি গরম হয়ে গেছে। তারপরে এখন আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে ছোট ছোট করে কিন্তু দিয়ে দিলেই হয়ে যায়। আর একসাথে আমি 20-25টা দিব। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে হচ্ছে আমি কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা যে জালি আছে ওটা দিয়ে নাড়বেন না, একটা খুন্তি দিয়ে বা কাঠি দিয়ে নেড়ে নেবেন, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব সহজেই নাড়া যায় সুন্দর করে। তো কতগুলো পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আর বাকি যেইগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম। তো ছোট ছোট করে পেঁয়াজু বানালে আসলে পেঁয়াজগুলো খুব দ্রুত হয়ে যায়, তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর কি। তো আমার পেঁয়াজগুলো বানানো হয়ে গেছে। আমি এখন টিস্যুর উপরে তেলটা যেন চুষে নেয়, তো টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব ছোট ছোট করে শসা কুচি, যেটা সিবিসের মধ্যে আর কি দেওয়া হয়। খুবই মজা লাগে কিন্তু এই পেঁয়াজগুলো খেতে। তো খুব সহজে কিন্তু আপনারা চাইলে বাসায় এভাবে পেঁয়াজু বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে। তো কষ্ট করে আর সিবিসে গিয়ে কিন্তু পেঁয়াজগুলো খেতে হবে না, আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।